আমি শুধু আমার সাথেও আমার বাচ্চাটার সাথেও প্রত্যেকটা ন্যায় বিচার চাই। যেইভাবে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গে ওরা পুরো কাটার মতো করে আঘাত করছে, আমি শুধু এই ন্যায় বিচারটুকু চাই। আমার যা টাকা পয়সা খাইছে, আমার বাচ্চার জীবনটা, আমার জীবনটা আজকে রাস্তার মধ্যে। ইসলামী ব্যাংক চট্টগ্রাম খাতুনগঞ্জ ও আসাদগঞ্জের এই উপশাখার কর্মকর্তা রাশেদের স্ত্রীর স্বীকৃতি পেতে 2 বছরের সন্তানকে নিয়ে এভাবেই 3 দিন ধরে অনশনে বসেছে নিপা আক্তার নামে এই নারী। তবে এতেও মেলেনি কোনো সমাধানের পথ, বরং ব্যাংকটির সামনে অনশন করতে গিয়ে অন্যান্য ব্যাংক কর্মকর্তাদের নাজেহালের শিকার হতে হয়েছে তাকে। এরপর থেকে আমি ওরে তন্ন করে খুঁজছি, অফিসে ম্যানেজারের কাছে আসছি, ম্যানেজার বলে এখানে নাই। তারপরে আমি অন্বেষণে বসছি, অন্বেষণে বসার পরে আপনার ম্যানেজার ভেতরে পুলিশ ডাকায়া এদেরকে 7 আপ খাওয়ায়া রাতের বেলা পাঠিয়ে দিছে। পুলিশ আমায় বলে মরে যা, যদি থাকার জায়গা না থাক মরে যা। আমি সুইসাইড করতে গেছি, হসপিটালে ভর্তি ছিলাম চট্টগ্রাম মেডিকেলে। কোথায় মিলবে এর সমাধান? কখন মিলবে ভুক্তভোগী নারীর স্ত্রীর স্বীকৃতি? আর নিষ্পাপ শিশুটির কখন পাবে বাবার স্বীকৃতি? স্ত্রীর স্বীকৃতি দাবি করায় উল্টো ব্যাংক কর্মকর্তার করা মামলায় আসামি হতে হয়েছে ওই নারীকে। বেশ কয়েক মাসের ভাড়া বাকি থাকায় ঘর থেকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা। একরকম আশ্রয়হীন হয়ে খেয়ে না খেয়ে অবুধ সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। আজকে 8 মাসের ভাড়া পাবে 55-56 হাজার টাকা। আমি ওর নামে একটা মামলা করার পরে ও তো বের হয়ে আসছে জেল থেকে। ও আমার নামে 4টা মামলা করছে। আমি কি ওর মামলার পেছনে দৌড়াবো? না বাড়ি ভাড়া দিব, না বাচ্চাকে খাওয়াবো। মেতে ওর সাথে আমার দেখা হয়েছে মে মাসের 7 তারিখে রাতে 11টার দিকে। এর পরের থেকে আরও দেখা করে নেই। ভুক্তভোগী নারী নিপা আক্তারের বাড়ি শরীয়তপুর আর ব্যাংক কর্মকর্তা রাশেদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। কিন্তু তাদের বিভিন্ন কাগজপত্রে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করেছে ওই ব্যাংক কর্মকর্তা রাশেদ। তার নামের স্বাক্ষরের মধ্যে রয়েছে বেশ গরমিল। তাহলে কি আগে থেকেই ওই নারীর সাথে প্রতারণা করার ইচ্ছা ছিল ওই ব্যাংক কর্মকর্তার? নারী নির্যাতন যৌতুক মামলায় কয়েকবার গ্রেফতারও হয়েছিল রাশেদ। মূলত ইসলামী ব্যাংক শরীয়তপুর শাখায় কর্মরত থাকাকালীন নিপা আক্তারের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় ব্যাংক কর্মকর্তা রাশেদ। পরে 2021 সালে 5 লাখ টাকা দেনমোহর দিয়ে নিপাকে বিবাহ করেন এই ব্যাংক কর্মকর্তা। পরে যৌতুকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নিপাকে তালাক দেয় সে। কিছুদিন পর যৌতুকের মামলা থেকে রক্ষা পেতে নিপা আক্তারকে পুনরায় বিবাহ করে রাশেদ। তবে সেই বিয়েও টিকেনি বেশি দিন। পারিবারিক কলহের জেরে নিপাকে আবারও তালাক দেয় রাশেদ। পরে চলতি বছর 2024 সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় তৃতীয়বার নিপাকে বিবাহ করে রাশেদ। স্বামী স্ত্রীর পরিচয়ে তাদের 2 বছরের সন্তানকে নিয়ে চট্টগ্রাম কালামিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় ওঠেন সে। আবারও যৌতুকের টাকা দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে চলতি বছরের মে মাসে ভুক্তভোগী নারী নিপাকে ভাড়া বাসায় রেখে পালিয়ে যান ব্যাংক কর্মকর্তা। রাশেদের কোনো খোঁজ না পেয়ে তার কর্মস্থল ইসলামী ব্যাংক আসাদগঞ্জ উপশাখার সামনে অনশনে বসেছেন ভুক্তভোগী নিপা আক্তার। সেই দেনমোহর আমি পাবো না। আমাকে 1 লক্ষ টাকায় দেনমোহরে বিয়ে করতে হবে, তাইলে ও বাচ্চার স্বীকৃতি দিবে, নয়তো বাচ্চার স্বীকৃতি দিবে না। তখন আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, যেহেতু আমি 10 লক্ষ টাকার মতো দিয়ে বিয়ে বসছি, একটা বাচ্চা হয়ে গেছে সিজার করে, তাইলে আমার তো এখন আর কোনো কিছু করার নাই। না আছে পরিবার, না আছে স্বামী। তো আমি 1 লক্ষ টাকাতেই বিয়ে করতে রাজি হই। পরক্ষণে জানতে পারি ওই বিয়েটা বৈধ নয়। ওই বিয়েটা বৈধ না হওয়া সত্ত্বেও বিয়ের কোনো কাবিননামা তৈরি হয় নাই। আমাকে আবার ডিভোর্স করে। আমাকে ও 3 বার বিয়ে করছে, 4 বার 5 বার ছাড়ছে। 3 থেকে 4 বার বিয়ে করে, কিন্তু বিয়ের কাগজগুলো, ডকুমেন্টগুলো একটাও কোনো প্রমাণ নাই না আমার হাতে দিছে, সব কয়টা ছিঁড়ে ফেলছে। আমার কাছে শুধু 2টা ডকুমেন্ট আছে। এই যে 3 নাম্বার যে বিয়ে করছে, 4 নাম্বার যে বিয়ে করছে, এগুলো ও বলে সমাজোত্তর বিয়ে। আমি জানি না সমাজোত্তর বিয়েটা। ও থানা, আমি ওর নামে একটা মামলা করার পরে ও তো বের হয়ে আসছে জেল থেকে। ও আমার নামে 4টা মামলা করছে। আমি কি ওর মামলার পেছনে দৌড়াবো? না বাড়ি ভাড়া দিব, না বাচ্চাকে খাওয়াবো। এদের এলাকায় যখন চেয়ারম্যান মেম্বারকে জানাই, তখন গোফরান রানা কাউন্সিলর 4 নং ওয়ার্ড চেয়ারম্যান, ওদের চেয়ারম্যানকে জানানোর পরে ঘটনাটি সঠিক, মেয়েটি অসহায়, ওরা আমাকে একটা বার্তা দিছে। এই বার্তাতে ওরা আপোষ হয় নাই। আমি শুধু আমার সাথেও আমার বাচ্চাটার সাথেও প্রত্যেকটা ন্যায় বিচার চাই। যেইভাবে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গে ওরা পুরো কাটার মতো করে আঘাত করছে, আমি শুধু এই ন্যায় বিচারটুকু চাই। আমার যা টাকা পয়সা খাইছে, আমার বাচ্চার জীবনটা, আমার জীবনটা আজকে রাস্তার মধ্যে। ঘটনাটি সম্পর্কে সত্যতা যাচাইয়ে মুঠোফোনে একাধিক কল করে অভিযুক্ত রাশেদের সাথে যোগাযোগ স্থাপন করা যায়নি।
এদিকে রাশেদের কর্মস্থল ইসলামী ব্যাংক আসাদগঞ্জ উপশাখায় সরাসরি গিয়েও তাকে পাওয়া না গেলে কথা হয় অন্যান্য কর্মকর্তার সাথে। তারা এই সংক্রান্ত কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্ত রাশেদের পক্ষে সাফাই গাইতেও দেখা যায়। আমি সাথে সাথে সারেন্ডার করে দিয়েছি, আমি মানুষ রাখবো না, আপনারা নিয়ে এখন আমি ম্যাডামকে বলছিলাম যে উনি নাই, আপনি এখানে আমাদের তো আসলে বিজনেসের ব্যাপার হচ্ছে, আমাদের লোকগুলো আসতেছে, কিন্তু আমার তো বলতে হবে, আমি তো এখানে একজন দায়িত্ব আছি, তাহলে আমার উনি কী করবে সেটা তো সমান আমি কি করবো। দিন দিন বাড়ছে বৈবাহিক প্রতারণার সংখ্যা। এরকম বৈবাহিক প্রতারণার শিকার নারীদের পাশে সমাজকর্মী, মানবাধিকার কর্মীদের এগিয়ে আসা উচিত বলে মনে করছে সচেতন মহল। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।